হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাইকে জানাই শুভ মহালয়া। তো এর আগে তোমরা খেলার ভিডিও তো দেখেইছো আমার। তো 2 দিন ধরে খেলা ছিল। তো এই যে দেখো, এটা হচ্ছে তার লাস্ট দিন, মহালয়ার দিন পড়েছে। তো তাই সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজটা গুছিয়ে, যেহেতু খেলা দেখতে যাবো তার জন্য তাড়াতাড়ি কাজ করে নিয়েছি। আর এই যেখানে জার্সিগুলো দেখো কত সুন্দর, এগুলো প্লেয়ারদের দেবে বলে নিয়ে এসেছিলো। আর এখানে তো দেখো চলে এসেছি খেলা দেখতে। আর দীপায়ন দেখো, আর এত রোদ, মাথায় ওড়নাটা জড়িয়ে নিয়েছি তার জন্যই। আর এই যে দেখো, এগুলো হচ্ছে আমাদের পাড়ার টিম, পাড়ার ছেলেগুলোই খেলবে আর কি। আর খুব গরম লাগছিল বলে বড়মশাই একটা আইসক্রিম কিনে দিয়ে গেছে। আর দীপায়ন এর আগে অনেক আইসক্রিম খেয়েছে, তাই ওকে ঢাকনিটাতেই আইসক্রিম দিয়েছে আর কি। তারপরে দেখলাম অসাধারণ দৃশ্য, একটা পাখিগুলো দেখো কেমন উড়ে চলে যাচ্ছে, এক ঝাঁক ছিল। তাড়াতাড়ি করে ভিডিও সেরকম ভালোভাবে করতে পারিনি। তো কেমন লাগলো তোমরা জানিও আমাকে। আর ও তো গান শুনে ওর নাচই আরম্ভ হয়ে গেছে। তারপর দীপায়নকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর সন্ধে হয়ে গেছিলো খেলা শেষ হতে হতে। আর এই যে দেখো, এখানে দুটো টিম লাস্ট খেলা, এটা হচ্ছে এবারই ঘোষণা করা হবে ফার্স্ট সেকেন্ড আর কি। এই যে এই খেলাটা, আমি তো খুব এক্সাইটেড ছিলাম আর খুব ভালো লাগছিলো। খুবই সুন্দর খেলাটা হয়েছে আর কি। এ ওকে গোল দিতে দেবে না, আর ও ওকে গোল দিতে দেবে না, কেউ গোল আর করতে পারছে না। শেষমেশ কি বলবো, আমার খেলাটা ঘুরে গেল আর কি। আর এই যে দেখো, এরা জিতেছিল, ফার্স্ট হয়েছিল খেলাতে। আর এদিকে আমার বড়মশাই, এই যে রেফারি ছিল যিনি, খুব ভালো রেফারি করছিলেন আর কি, তার হাতে একটা পুরস্কার তুলে দিচ্ছিল। তো সেটাই আমি ভিডিও নিয়ে নিয়েছি দেখো। তারপরে তো পুরস্কার বিতরণ চালু হয়েছিল অনেক আগেই, তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর খুব টায়ার্ড লাগছিলো, 2 দিন ধরে যেহেতু খেলা দেখতে এসেছি, নাহলে বিকেলে একটু ঘুম হয়ে যেত, ঘুমাই তো। আর এই 2 দিন ধরে ঘুমানোনি, শরীরটা খুব ক্লান্ত লাগছিলো। আর এগুলো হচ্ছে আগের বছরের ট্রফি, আমাদের বাড়িতে ছিল, ওগুলো নিয়ে গেছিলো স্টেজের উপর সাজিয়ে রাখবে বলে, দিয়ে খেলা টেলা শেষে আবার আমার হাতে দিয়ে দিলো, বললো বাড়ি নিয়ে যাও। আর এই যে নাচ, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। তো তাই বড়মশাই বললাম তাড়াতাড়ি একটা ভিডিও তুলে নিয়ে আসো। আর দীপায়ন বাড়িতে ছিল, তারপর বড়মশাই বাড়িতে গিয়ে ওকে নিয়ে এসেছিলো। আর ও তো কিছুতেই বাড়ি যাবে না, আর এখানেও ফাঁকা মাঠে খেলা শুরু করে দিয়েছে। তো দেখো, এখান থেকে কিছুতেই বাড়ি যাবে না, কী বলবো। আর খুব টায়ার্ড লাগছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই অবধি এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।